হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আজকে অনেক ভালো আছি। তো এইটা ছিল আমাদের দিনাজপুরে যাওয়ার পরের দিন সকাল। তো সকালটা আমি কখনোই মিস করি না। আমি সবসময়ই বলি, কোথাও গেলে সকালটা আমি একদমই মিস করি না। এটার কারণ হচ্ছে একেক জায়গার পরিবেশটা একেক রকম থাকে। খুব সুন্দর লাগে। আর নিজের বাসায় তো প্রতিদিন একই রকম দৃশ্য দেখি। তো অন্য জায়গায় যখন যাই দৃশ্যটার পরিবর্তন হয়, মনেরও কিন্তু অনেকটুকু পরিবর্তন হয়। দেখবেন অনেক কিছু ভালো লাগা কাজ করে, অনেক কিছু চিন্তা আসে মাথার মধ্যে। তো এই জিনিসগুলো আসলে ফিল করি। খুব একাকী এই জিনিসগুলো আমি অনেক বেশি ফিল করি। তো কিছুক্ষণ একটু বারান্দায় দাঁড়িয়ে তারপর আমরা নিচে চলে গেলাম। আর এইটা ছিল কটেজেরই ছোট্ট একটি বাগান। তো অনেক সুন্দর সাজানো ছিল বাগানটা, খুবই ভালো লাগছিল। তো আমি আমার বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করছিলাম আর ওদের সাথে সুন্দর একটা মুহূর্তর একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে আমার হাজবেন্ড বলছিল, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা নাস্তা খেয়ে বের হব। তো সবাই আবার বাচ্চাদের নিয়ে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। আজকে আমাদেরকে যাওয়ার কথা ছিল এক ভাইয়ার বাসায়। তো ভাইয়ার ওখানে ইনভাইট ছিলাম আমরা। আর আজকে সকাল থেকে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে। তো আজকে সারাদিন মাশাআল্লাহ খুব ভালো কাটবে। বৃষ্টির দিনে একটু ঘোরাঘুরি অসুবিধে হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। আর ভাইয়ার বাসায় পৌঁছে তো খুব সুন্দর এই পাখিগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল। আমার বাচ্চারাও তো দুষ্টামি করছে। আর ভীষণ মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু পাখিটা কথাও বলতে পারে। তো বাচ্চারা যখন কথা বলছিল পাখিটাও সাথে সাথে কথা বলছে। বিষয়টা কিন্তু অনেক ভালো লাগে আসলে পাখি যখন মানুষের মতো কথা বলে। আর এই ছোট্ট হাঁড়িগুলোর মধ্যে কিন্তু পাখির বাচ্চাও ছিল। তো সুন্দর একটা সময় কাটালাম আর এরপর আমরা রওনা হয়েছি। তো এবার যাব আমরা দিনাজপুর রাবার ড্রাম দেখার জন্য। আর রাস্তায় যেতে যেতে রাবার ড্রামের গল্প শুনছিলাম, কিন্তু বিষয়টা কি বা কীরকম হবে সেটাই আমি বুঝতে পারছিলাম না। তো যখন ওইখানে গিয়ে পৌঁছালাম, আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এত বেশি ভালো লেগেছে। আর এই জায়গাটা যে এত সুন্দর আমার কল্পনার বাইরে ছিল। আর আমরা সবাই মিলে এই জায়গাটা ভীষণ উপভোগ করেছি। আর এখানে যে পানির সাউন্ড হচ্ছিল বা প্রাকৃতিক একটা সৌন্দর্য, আসলে কোনোটার চেয়ে কম না। অপূর্ব সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে। যারা দিনাজপুরে ঘুরতে আসবেন তারা একবার হলেও জায়গাটা একটু ঘুরে যাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার শুধু বারবার মনে হচ্ছিল এই জায়গাটা আমি কেন আগে আসিনি। এর আগে যখন আমরা দিনাজপুরে গিয়েছিলাম তখন কিন্তু অন্য সাইডগুলো ঘুরেছি, তো এইখানে আসা হয়নি। আর এইখানে আসার পর মনে হয়েছিল তখনও মনে হয় এখানে আসা দরকার ছিল। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় উপভোগ করেছি। আর আমরা যেহেতু দুপুরের পর পর রওনা হয়েছি, তো খুব বেশি সময় আসলে থাকতে পারিনি, খুব অল্প সময় নিয়ে গিয়েছিলাম। তো এখানে আমরা যখন গল্প করছিলাম ভাইয়া আমাদেরকে বলছিল যে আমাদের আরেকটা পয়েন্টে নিয়ে যাবে, শুকনো নদী দেখাবে। তো আমি তো অবাক হয়ে শুনছিলাম নদী আবার শুকনা হয় নাকি, মানে এখানে পানি থাকবে না, নদীর উপর নাকি দাঁড়িয়ে থাকবো বালি আর বালি। তো শুনতে কেমন যেন অবাক লাগছিল, তারপরে যাচ্ছি। তো যাওয়ার পর তো পুরাই অবাক হয়ে গেছি, আমরা তো শুকনো নদীর মধ্যে দাঁড়িয়ে আছি আর জায়গাটা এত সুন্দর, মানে অবাক হয়ে গিয়েছি। আমি আমার বাচ্চারা আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি, এরকম জায়গা আগে কখনোই দেখিনি। তো এটা ছিল ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝ বরাবর একটা নদী, এটাই আসলে বর্ডার রেখা ছিল। তো সব মিলে ঘোরাঘুরি করে আমাদের অনেক ভালো লেগেছে। এরপর রাস্তায় যেতে যেতে ভাইয়া বলল হাঁসের মাংস আর রুটি পাওয়া যায়, খুব নামকরা একটা নাকি হোটেল। তো যাই হোক, রাতের খাবারটা ওখানেই খাবো। তো কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল, কারণ হাঁসের মাংসের প্রতি অন্যরকম একটা দুর্বলতা আছে। আর অনেক সময় কিন্তু আমরা ফেসবুক ইউটিউবের মধ্যে দেখি খুব নামকরা কিন্তু খুব সাধারণ কিছু হোটেল থাকে গ্রাম অঞ্চলের দিকে। সত্যি বলতে এটাও ছিল এরকম। তো এইখানে আসার পর গরম গরম খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল, হাঁসের মাংস আর রুটি, অসম্ভব ভালো লেগেছে। আর যেহেতু ভিন্ন একটা এলাকা, স্বাদও কিন্তু একটু ভিন্নই হয়। তো যাই হোক, সব মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগার সময় কাটিয়েছি সারাটা দিন। তো রাতের বেলা এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। আর আগামীকাল সকালে ইনশাল্লাহ আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা হব।
তো ওইখানে আমরা এক মামার বাড়িতে যাব, তো সেইখানেও ইনশাল্লাহ খুব ভালো একটা সময় কাটাবো। ওইখানে আমাদের আরও ফ্রেন্ড সার্কেল আসছে, তো সবাই মিলে একটা অন্যরকম মজার সময় কাটাবো ইনশাল্লাহ। তো রংপুরে যাওয়ার সময় আমাদের ওইখানে পড়বে হিলি মার্কেট, তো এইখানে আমি কেনাকাটা করব আগেই প্ল্যান করে রেখেছি। তো এটা কিছুতেই মিস করা যাবে না। গতবার যখন আমরা এসেছিলাম অনেক শপিং করেছি, তো খুব ভালো লাগার একটা সময় কাটিয়েছিলাম। তো এইবারও চেষ্টা করব কেনাকাটা করার জন্য। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।